বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। কলা কাটার পর কলা গাছের ভেতরে এরকম একটা থাকে। এখনকার আপুরা এটাকে চিনবেও না, আর বানাতেও পারবে না, খেতেও পারবে না। এখন আমি বটি দিয়ে কেটে নিচ্ছি রেসিপি বানানোর জন্য। এটাকে আমরা কলার আনাজ বলি, আর কোন জায়গায় কি বলেন কমেন্টে জানাতে পারেন। এভাবে ছিলে নিচ্ছি, দেখুন। আর এভাবে কেটে নিচ্ছি, আর আঙ্গুলের মধ্যে সুতাগুলা পেঁচিয়ে নিচ্ছি। এভাবে সুতা বের হয়, এটা সুতাটা বের করে নিতে হয়, না হলে রান্না করার পর সুতার মতো থাকবে, খেতে ভালো লাগবে না। এভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি, দেখুন। এখনকার আপুরা এটা খেতেও পারবে না, চিনবেও না, খেতেও পারবে না, কাটতেও পারবে না। দেখুন, এভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি। আর এই কলার আনাজটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন কি সুন্দরভাবে আমি আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি, আর এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, আর পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এটার মধ্যে অনেক কোষ থাকে, পানি দিয়ে ভিজিয়ে রাখলে কোষটা বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমি আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি সুতাগুলা। এই সুতা থাকলে আসলে রান্না করার পর খেতে ভালো লাগবে না, সুতার মতো থাকবে। আর দেখুন কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, আর পানি দিয়ে ভিজিয়ে রাখছি। দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ রেখে দিব এভাবে, আর ধুয়ে নিব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ধুয়ে নিয়েছি, আর চুলায় নিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। আর দিয়েছি এখানে পানি, দিয়েছি হলুদ, সুন্দর একটা কালার হওয়ার জন্য। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হলুদকে। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি ধুয়ে নিয়েছি, আর দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নেব, পানিটা জড়িয়ে নিব। দেখুন পানিটা জড়িয়ে নিয়েছি, আর কত সুন্দর কালার দেখুন হয়েছে, হলুদের কালার। আর এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর দিয়েছি সরিষার তেল। আর এখানে দিয়েছি রাঁধুনি, আস্ত পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়েছি এখানে পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে ধুয়ে নিয়েছিলাম। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব চিংড়ি মাছকে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কলার আনাজ। কলার আনাজ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু একটু একটু করে পানি বের হয়েছে।
এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকনা খোলা রেখে দিয়েছি যাতে আস্তে আস্তে এক্সট্রা পানিগুলো শুকিয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাতা, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন তেল বের হয়েছে। এখন বুঝতে হবে আমার কলার আনাজ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন ভাত দিয়ে খাবো। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা হবে। আর দেখুন কত মজাদার হয়েছে কলার আনাজ। খুব মজার একটা রেসিপি। এখনকার আপুরা আসলে এগুলা চিনবেও না, কাটতেও পারবে না, খেতেও পারবে না। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে আমার এই রেসিপি, কলার আনাজের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।